এই অনুষ্ঠানটি নিবেদন করছে ভিভাল সাটন সফট, পান 15% বেশি মাত্র 10 টাকায়। প্যান্টিন এখন 20% বেশি। Head and Shoulders। ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠুঁটের ধারে, বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে। একটা নদী সেই যে মেয়ে, খেয়াল খুশি দুই কিনারে, শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে। সে তো অবচ্ছন্দ, কে জানে যাবে কত দূর। মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর, মেঘ ভাঙার দূর। আমরা দেখবে আস্তে আস্তে ঠিক অভ্যস্ত হয়ে যাব। এই শোনো, এখন মনে হয় রিমি ওর শাশুড়ি বরকে নিয়ে কথা বলছে, গল্প করছে। বলো, আমার না খুব জানতে ইচ্ছে করছে। ফোন করবে একটা? করবে? একটা ফোন করলে? করো না গো, একবার একটা ফোন করো না। না থাক। তিতলির অবস্থা একদম ভালো না। ডাক্তারবাবু এসেছিলেন, দেখে গেছেন। হ্যাঁ, সেটা তো তুমি বললে, কিন্তু ডাক্তারবাবু কি বললেন? বললেন ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করতে হবে, আর ব্লাডটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, কিন্তু তুমি জিজ্ঞাসা করেছিলে যে ব্লাডটা কি এক্ষুনি চেঞ্জ করা খুব দরকার? হ্যাঁ, এক্ষুনি চেঞ্জ করতে হবে, তা নাহলে তিতলির শরীরে যা অবস্থা, এক্ষুনি কিছু অঘটন ঘটে যেতে পারে। না না, আমার তিতলির কিছু হতে দেবো না। তুমি এক কাজ করো, তুমি তিতলিকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করে দেওয়ার ব্যবস্থা করো। আমি কি করে হয় হসপিটালে অ্যাডমিট করবো? আমার কাছে তো অত টাকা নেই। পাঁচু, তুমি টাকার চিন্তা করো না, যত টাকা লাগবে লাগুক, আমি দেবো তোমায় টাকা। তুমি শুধু ওকে হসপিটালে ভর্তি করো, ওর শরীর নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আচ্ছা আচ্ছা, আমি হসপিটালে ভর্তি করছি, আপনি টাকার ব্যবস্থা করুন। শোনো, যা যা হসপিটালের ফর্মালিটিস লাগবে তুমি আমায় জানিয়ে দিও একবার ফোনে, আমি সব করে নেবো। আর টাকা নিয়ে চিন্তা করো না, আমি বের করবো সব কিছু। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে টাকাটা নিয়ে আসুন, আর আমি ওকে হসপিটালে ভর্তি করে দিচ্ছি। আমি আসছি ম্যাডাম। হ্যাঁ, কি হয়েছে? বলবে না? তো শ্রীময়ী, নয় নয় করে তোমার সঙ্গে আমার 28টা বছর হয়ে গেল। 28 years, not a matter of joke। আসলে কি বলো তো, মেয়েটার জন্য। হ্যাঁ জানি, রিমির জন্য খারাপ তো লাগবেই। আসলে যাকে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করে তুললে, সে কাছছাড়া হয়ে গেলে তো আমি জানিস না।
আসলে কি বলতো, মেয়েটা তো আর 5টা মেয়ের মতো না, তাই ওর জন্য খুব আমার দুশ্চিন্তা হয়, তাই তো? কি জানি নতুন পরিবেশে গিয়ে মেয়েটা ঠিক মতো মানিয়ে নিতে পারবে কিনা। কোনো দুশ্চিন্তা করো না, আমার রিমিয়া দুশ্চিন্তা করার মতন কোনো কাজই করবে না। দেখো শোনো, ও খুবই বুদ্ধিমতী। হ্যাঁ, আমি মানছি ওর এই পরিবেশটা নতুন, কিন্তু ও তো এই নতুন পরিবেশ নিজের ইচ্ছেতেই পছন্দ করেছে। তাই ও ঠিক দেখবে এই পরিবেশকে ওর নিজের মতন করে মানিয়ে গুছিয়ে তুমি যেরকম এসে করেছিলে এই বাড়িতে, ও ঠিক তাই করবে। কোনো দুশ্চিন্তা করো না। তুমি কি করে বুঝছো? আমার তো চিন্তা হয় তন্ময়ের মা যদি ওকে ঠিক মতো বুঝতে না পারে তাহলে। তোমার কোনো দুশ্চিন্তা করার কারণেই তুমি এক্ষুনি ফোন করে তন্ময়ের মায়ের সঙ্গে কথা বলে দেখো, তন্ময়ের মা আমার রিমি মায়ের ভুরি ভুরি প্রশংসা করবে। বলছো ফোন করব? তাহলে এখনই একটা ফোন করি। এই একটি ফোন করার জন্য এত গৌরচন্দ্রিয়া করার কোনো দরকার ছিল না, এটা সরাসরি বলতে পারতে একটা ফোন করবো রিমিকে। দেখো, সব সময় কিন্তু বাজে কথা বলবে না, আমার ভালো লাগে না। রাগ একদম এইখানে থাকে, একটু ঠাট্টা করছি রে বাবা। তুমি ফোন করো। দেখো, তুমি ফোন করলে আমারও তো কথা বলা হবে না। এই নাও। না যাও, তুমি সবসময় আমার সঙ্গে ইয়ার্কি করো, আমি ফোন করব না। রাগ করে না, না করো না বলছি। না 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 করি তাহলে না, করি ফেলি। হ্যালো, কে? বেয়ান, আমি রিমির মা বলছি। ও বেয়ান, হ্যাঁ হ্যাঁ বলুন। এত সকালে ফোন করে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? ছি 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 ছি, এ কি বলছেন? আপনি কেন ডিস্টার্ব করবেন? না না, মানে ও বুঝেছি, মেয়ের জন্য মন খারাপ করছে তাই তো? না মানে তা ফোনটা না করে কর্তাগিন্নি চলে আসলেই তো পারতেন। এখন আমাদের যাওয়াটা কি ভালো দেখায় বলুন? ও মা, বাবা মা তার মেয়েকে দেখতে আসবে, এতে আবার ভালো মন্দর কি আছে শুনি? না না, আসলে আমি বলছিলাম যে অষ্টমঙ্গলা না যাওয়া পর্যন্ত আমাদের যাওয়াটা কি ভালো দেখায় বলুন? বুঝেছি বুঝেছি। আচ্ছা দেখুন, এই যে অষ্টমঙ্গলায় ওরা জোর খুলতে না আসা পর্যন্ত আপনারা যে এই বাড়িতে আসতে পারবেন না তার কিন্তু কোনো নিয়ম নেই। তাছাড়া বাবা মা তার মেয়েকে দেখতে আসবে, এতে অসুবিধার কি আছে? আর বিয়েটাও তো কোনো সামাজিক রীতি মেনে হয়নি, ওই অষ্টমঙ্গলার জোর খোলার অত নিয়ম টিয়ম অত কিছু করতে হবে না, আপনারা চলে আসবেন। সেটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তোর শাশুড়ি ঠাকুর তোকে জ্বালাচ্ছে না তো? এই যা, কি সব বাজে কথা বলছো? শাশুড়ি ঠাকুরন আমাকে কি জ্বালাবে বাবা? জ্বালানোর পালা তো আমার। তন্ময়ের ফ্যামিলিটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। চুপ করে গেলি কেন? কোনো প্রবলেম হয়েছে? অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ
ভিভাল সাটন সফট পান 15% বেশি মাত্র 10 টাকায়। অভিনন্দন জানাই বেবির জন্য গিফটস। তোর চুল তো এতটা লম্বা ছিল, মা হওয়ার পরে চুল তো ঝরতেই থাকে। শ্যাম্পু বদলা, প্যান্টিন ট্রাই কর। না বাবা, আমি আমার শ্যাম্পুতেই খুশি, আর এতেও। প্যান্টিন এখন 20% বেশি। এর প্রোভি ফর্মুলা চুল ঝরে পড়া কম করে আর একে লম্বা বানাতে সাহায্য করে। এখনো পর্যন্ত বদলাসনি? শ্যাম্পু বদলেছি আর চুলও। প্যান্টিন এখন 20% বেশি। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভাল সাটন সফট পান 15% বেশি মাত্র 10 টাকায়। প্রজন্ম প্রজন্ম নতুন প্রজন্ম প্রজন্ম নতুন প্রজন্ম। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভাল সাটন সফট পান 15% বেশি মাত্র 10 টাকায়। আমি কি করিনার মতো হতে পারি? হ্যাঁ, কিন্তু এই ড্যান্ড্রাফ। মাত্র 1.5 টাকার প্রতি ওয়াশে হেড এন্ড শোল্ডার্স দিয়ে চুল থাকে ড্যান্ড্রাফ ফ্রি সব সময়। ওয়াও! হেড এন্ড শোল্ডার্স, দাম কম কিন্তু খুশকি থেকে মুক্তি হরদম। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভাল সাটন সফট পান 15% বেশি মাত্র 10 টাকায়। দেখুন, সব থেকে বড় কথা হলো বাবা মা তাদের মেয়েকে দেখতে আসবে। এখানে কোনো শাস্ত্রই কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না, অন্তত আমার তো তাই মনে হয়। তাই ও মা, শুনুন, দাঁড়ান, আপনার মেয়ে চলে এসেছে, কথা বলুন কথা বলুন। মা মা মা। হ্যালো, হ্যাঁ মা বলো। তুই তুই কেমন আছিস মা? এ কি মা, তুমি কাঁদছো কেন? না রে, কাঁদছি না। আসলে কি বলতো, তোকে ছাড়া তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা মা, আমি কি বিদেশে চলে গেছি? আমার যখন ইচ্ছে আমি তখন তোমার কাছে যেতে পারি। সে তো আসতেই পারবি রে। তাহলে মন খারাপ কেন করছো মা? আর তাছাড়া আমি তো এখানে খুব ভালোই আছি। সে আমি জানি। তাহলে কেন মা মিছিমিছি কান্নাকাটি করছো বলো তো? আচ্ছা, তাই হবে। আচ্ছা, তুমি কি একাই বকবক করে যাবে? আমাকে একটু দাও। হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো? একদম ফার্স্ট ক্লাস বাবা। হ্যাঁ রে মা, তোর শাশুড়ি ঠাকুরুন তোকে জ্বালাচ্ছে না তো? এই যা, কি সব বাজে কথা বলছো? শাশুড়ি ঠাকুরন আমাকে কি জ্বালাবে বাবা? জ্বালানোর পালা তো আমার। তন্ময়ের ফ্যামিলিটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। মা, চুপ করে গেলি কেন? কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম হতে যাবে কেন? মা তো আমাকে একেবারে নিজের মেয়ের মতন ভালোবাসে মা। এখন যত পারো হেসে নাও, কিন্তু খুব শিগগিরই তোমার মুখের হাসিটা মিলিয়ে যাবে। আমি জানতাম তন্ময়কে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি। তবে কি জানিস তো মা, ওরা যেরকম তোকে আপন করে নিয়েছে, তোকেও ঠিক ওদের মতন করে আপন করে নিতে হবে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সবাইকে এতটাই আপন করে নেব যে কেউ আমাকে ভুলতে পারবে না। আই এম প্রাউড অফ ইউ। ভালো থাকিস মা। তুমিও ভালো থেকো বাবা, আর মাকেও ভালো রেখো। আচ্ছা এখন রাখি। রিমির ভাগ্যটা খুবই ভালো, এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছে। ভগবান মুগ্ধ
তুলে তাকিয়েছি। ভাগ্য করে একটা বউ পেয়েছি আমি। রিমি চৌধুরীর বিয়ে হয়ে গেল, এটা আমি বিলিভ করতে পারছি না। শুধু আপনি কেন স্যার, গোটা ইন্ডাস্ট্রির কেউ এই কথা বিশ্বাস করতে পারছে না। তবে স্যার আমাদের মহাদেবদার বুকটা কিন্তু একদম ভেঙে গেছে স্যার। এখন শুধু একটা একটা শক্ত নারকেলের দড়ি খুঁজে বেড়াচ্ছে। কি দড়ি? নারকেলের দড়ি। ওটা দিয়ে কি হবে? এই ভাঙা বুকটাকে বাঁধবে বলে। আরে দত্ত, আমার বুকটাকে কে জোড়া লাগাবে তার নেই ঠিক আলফাল কথাবার্তা বলছো। স্যার আপনার ওই বুকটাকে জোড়া লাগাবেন না স্যার, আর লাগবেও না স্যার। এই এই তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ না কি বলো তো? হ্যাঁ কি যে বলেন স্যার, আমি আপনাকে অভিশাপ দেব? আমি আপনার কাছ থেকে কথা চালাচালি করার জন্য টাকা পয়সা নিই, আর আপনার খাবারটাই আমি খাবো? ছি ছি ছি, এইভাবে আমাকে এতটা নেমো খারাপ ভাববেন না স্যার। এই তোমার পিছনে মহাদেব, বিকাশ, এদের পিছনে কত টাকা ওয়েস্ট করেছি আমি। পারলে তোমরা ওই রিমি চৌধুরীর বিয়েটাকে আটকাতে পারলে? সেটা ঠিক স্যার, কিন্তু রিমি ম্যাডাম যা ডেঞ্জারাস, বাবা, যাকে বলে একেবারে একেবারে দাবানল। যে ওর সামনে গিয়ে দাঁড়াবে তাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। মানে আজে বাজে কথাবার্তা। তোমাদের এসব ফেলিওরের কথাবার্তা শোনার জন্য কি তোমাদের পুষেছিলাম? তোমরা রিমি চৌধুরীর অফিসে কি করেছো তোমরা? হ্যাঁ সেটা তো স্যার আসলে ওই টাকা ইনকাম করার জন্য। না না মানে স্যার সেরকম কিছু নয়, মানে আসলে আমরা তো আপনার জন্য জান লড়িয়ে দিচ্ছি স্যার। জান লড়িয়ে দিচ্ছি? আমার জন্য এমন জান লড়িয়ে দিচ্ছ যে আমাকে সারা জীবন কুমার হয়ে থাকে। তা যা বলেছেন স্যার, আপনার সঙ্গে কিন্তু স্যার একটা মিল রয়েছে একজনের, কার্তিক ঠাকুরের। কি ঠাকুরের? কার্তিক ঠাকুর। কিরকম মিল? কেন স্যার, আপনি যেমন কার্তিক ঠাকুরের মতন চিরকুমার সবাই নাম লিখিয়েছেন। তুমি থামবে? হ্যাঁ মানে রিমি ম্যাডাম তন্ময়কে কি করে বিয়ে করলো বলো তো? ও গড, আবার পাল্লায় পড়েছি। রেস্টি করে রেস্ট। আরে তা নয় স্যার, মানে আমি বলতে চাইছি মানে রিমি ম্যাডামের সঙ্গে তো তন্ময়ের সাপ আর নেউয়ের সম্পর্ক। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভ্যাল স্যাটিন সফট, পান 15% বেশি মাত্র 10 টাকায়। আমি কি করিনার মতো হতে পারি? হ্যাঁ, কিন্তু এই ড্যান্ড্রাফ। মাত্র 1.5 টাকার প্রতি ওয়াশে হেড এন্ড শোল্ডার্স দিয়ে চুল থাকে ড্যান্ড্রাফ ফ্রি সব সময়। ওয়াও! হেড এন্ড শোল্ডার্স, দাম কম কিন্তু খুশকি থেকে মুক্তি হরদম। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভ্যাল স্যাটিন সফট, পান 15% বেশি মাত্র 10 টাকায়। এলো গোসাল মশাই, কিছু বলুন। নিজের বংশকে কলঙ্ক মুক্ত করতে আপনার কাছে কোনো প্রমাণ আছে? চাটুর্যেদের অপমানের পর এই গ্রামে থাকলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। অ্যালোভেরা আর ভিটামিন ইর গুণে সমৃদ্ধ ভিভ্যাল স্যাটিন সফট, পান 15% বেশি মাত্র 10 টাকায়। ঠিক আছে স্যার, থামছি, কিন্তু স্যার
থামবো কথায়, কিন্তু ভাবনায় কিন্তু নয় স্যার। থামবে কথাই কিন্তু ভাবনায় না। তা তোমার এই মোটা মাথার থেকে কি নতুন ভাবনা উৎপত্তি হবে? হ্যাঁ, ও সেই কথাটাই তো স্যার। স্যার বলছিলাম কি, রিমি ম্যাডামের এই বিয়ের দিনই কেন কাটা ঘায়ে নুনের ছিটা দাও বুঝি না। আরে না না স্যার, সে কথা নয়। তাহলে কি বলছিলাম যে স্যার, মানে আমি কিভাবে বলবো, মানে আসলে মানে কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আমি যদি কোনো ভুল করে বসি তাহলে কিন্তু স্যার আপনি একটু সংশোধন করে দেবেন। আরে প্লিজ কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, পয়েন্টে তো আসি স্যার। পয়েন্টে যখন আসছি এদিক ওদিক ঘোরাফেরা কেন করছো? স্ট্রেট পয়েন্টে আসতে পারো না? না সেটাই তো, মানে বলছিলাম কি যে রিমি ম্যাডাম তন্ময়কে কি করে বিয়ে করলো বলো তো? ও গড, আর পাল্লায় পড়েছি। রেস্ট। আরে তা নয় স্যার, মানে আমি বলতে চাইছি, মানে রিমি ম্যাডামের সঙ্গে তো তন্ময়ের সাপ আর নেওয়ার সম্পর্ক। হ্যাঁ স্যার। এটা তো আমিও শুনেছিলাম, বুঝলে। তবে কি স্যার রিমি ম্যাডাম নতুন কোনো চান্স পাচ্ছে না? হতে পারে, দেখছি। তাই তো? না না, আচ্ছা সেটা কেন হবে? তুমি কেন বুঝতে পারছো না? আমাকে আমাকে অফিসে না পাঠালে আমার কত ক্ষতি হয়ে যাবে। তাছাড়া মা, তুমি তো জানো আমি নর্মাল হাউসওয়াইফ নই। তুমি তো বোঝো মা, একটা কোম্পানি দাঁড় করাতে গেলে কতটা পরিশ্রমের দরকার হয়। আমি জানি রিমি, আমি জানি যে কত পরিশ্রম করে, কত অধ্যবসায় করে তুই তোর কোম্পানিটা দাঁড় করিয়েছিস। আমি বলছিলাম যে তাহলে মা, তুমি যখন সবই বোঝো তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে আমার গাফিলতির জন্য আমার কোম্পানির বদনাম হোক। মা তা কেন? শোন, আমি জানি যে তোর কোম্পানির বদনাম কোনোদিন হবে না, আমি জানি। আর তাছাড়া আমি এটাও জানি যে আমার রিমি তার কাজে কোনো গাফিলতি করবে না। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি এই যে কোম্পানিতে যাচ্ছি না, এটাই তো আমার গাফিলতি। আচ্ছা রিমি, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তোমাকে অফিসে যেতে বারণ করছি না। আচ্ছা আমি কেনই বা বারণ করব? আচ্ছা মা, বাবাকে তো বাইরে দেখলাম না, এখানেও তো নেই। বাবা কোথায় বলো তো? আর বাবা করতে হবে না, বাবা হাজির। কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ তো দিকে আমি আছি, ভালো এ মন্দ এ মিশিয়ে আছি। মানে ভালো আছি এটা জেনে যে আমার মেয়ের একটা সুন্দর জায়গায় বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানটি নিবেদন করলে ভিভ্যাল স্যাটিন সফট, পান 15% বেশি, মাত্র 10 টাকায়। প্যান্টিন এখন 20% বেশি। Head and Shoulders